আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু। প্রিয় ভিউয়ার্স, আজকে দেখাবো যে ইউটিউব চ্যানেলে ভিডিও কিভাবে আপলোড করবেন, প্লাস হচ্ছে শুধু আপলোড না, আপলোডের সমস্ত সেটিং, গোপন এবং প্রকাশের যত সেটিং আছে সব সেটিংয়ের গোমর আজকে ফাঁস করে দেবো। প্লাস হচ্ছে 100% এসইও করে 100% এসইও স্কোর উঠিয়ে কিভাবে আপলোড করবেন। তবে এসইও করার জন্য আমরা সাধারণত দুইটা টুলস ব্যবহার করি, মানে দুইটা ওয়েবসাইট ব্যবহার করি। সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে টিউববাডি, দুই নম্বর হচ্ছে বিআইডিআইকিউ, যেটা আমরা সংক্ষেপে বিডআইকিউ বলে। এখন বিডআইকিউ যে এসইও স্কোরটা দেখায়, এটা অত্যন্ত নিখুঁত একটি স্কোর দেখায়, এবং টিউববাডি যেটা দেখায় হ্যাঁ হয়, তবে 100% অ্যাকুরেট টিউববাডি কিন্তু হয় না। এটা কিন্তু আসলে প্রমোশন না, এটা আমি ভিডিও করছি, আমি ভিডিও করে আপলোড করছি, সেটার ফল বুঝে আমি কিন্তু আপনার এই দুইটার মধ্যে পার্থক্যটা বলতে পারলাম। এখন আপনারা প্রথম যারা করবেন তারা কিন্তু অতি তাড়াতাড়ি আসলে পার্থক্য করতে পারবে না। আজকের এই ভিডিওতে আমি টিউববাডি এবং বিআইডিআইকিউ এই দুইটা ওয়েবসাইটে আমার ইউটিউব চ্যানেল অ্যাড করব, প্লাস হচ্ছে আমার গুগল ক্রোম যদি থাকে বা মোবাইল থাকে সেখানে এক্সটেনশন এই দুইটা অ্যাড করব, তারপরে একটি ভিডিও আপলোড করে আপনাদেরকে দেখাবো। এখন ভিডিও এসইও করে আপলোড করলে কি উপকার এবং এসইও ছাড়া আপলোড করলে কি হবে, আসলে ভিউ হবে কিনা। এখন এসইও করে আপলোড করার একটা উপকার আছে, সেটা হচ্ছে আপনার কোনো ভিউয়ার্স যদি সেই কিওয়ার্ড লিখে ইউটিউবে সার্চ করে, তাহলে কিন্তু আপনার ভিডিওটা তাকে আগে সাজেস্ট করবে। এটা হচ্ছে উপকার। আপনার 1 বছর পরে করুক, 2 বছর পরে করুক, এটা কিন্তু সার্চ করবে, তখন ওই সার্চ থেকে যদি আপনার ইউটিউব ভিডিও আসে, সে যদি দেখে পরবর্তী অটোমেটিক আরেকটু গ্রো হবে। ভিডিও এসইও ছাড়া যদি আপলোড করেন, যদি আপনার ভিডিওগুলো টেক রিভিউ হয় কিংবা কোনো লার্নের বিষয় হয় বা টিচিংয়ের বিষয় হয়, সেগুলো কিন্তু আপনার মানুষ সহজে দেখে না। যার প্রয়োজন পড়ে সে দেখে, যার প্রয়োজন পড়ে সে সার্চ করে দেখে। এই কারণে যদি আপনি এসইও না করেন, তাহলে আপনার ভিউয়ার্সের সামনে আসবে না। এই কারণে আমি বলি যে আপনি ভিডিও এসইও করে আপলোড করবেন। হ্যাঁ, কিছু ভিডিও আছে যেগুলো এসইও করতে হয় না, যেমন আপনার নিউজ চ্যানেল যারা আছে তারা কিন্তু ভিডিও এসইও করেন। প্লাস হচ্ছে নাটকের কিংবা আপনার ফর ইউতে যে ভিডিওগুলো আছে, এই ভিডিওগুলোকে মানুষ স্ক্রল করতে করতে এমনি দেখে, এগুলো কিন্তু এসইও করতে হয় না, কারণ ওই ভিডিওগুলো হচ্ছে ট্রেন্ডে থাকে। যেমন কোনো দেশের যুদ্ধ বাজলে কিংবা কোনো একটা বিষয় নিয়ে ঝগড়া হয় কিংবা কোনো একটা বিপদ পড়ে, সেগুলো মানুষের সামনে আসলে কিন্তু তারা অটোমেটিক দেখা শুরু করে। এই ভিডিওগুলো এসইও না করলেও হয়। এমন কিছু ভিডিও আছে যেগুলো এসইও না করলে মানুষ খুব কম পরিমাণ দেখে, যেমন হচ্ছে আপনার লার্নিংয়ের বিষয় বা টিচিংয়ের যে বিষয়গুলো আছে, এডুকেশন যে বিষয়গুলো আছে, যেমন আপনি গ্রাফিক ডিজাইন শেখাবেন, যে শিখবে গ্রাফিক ডিজাইন একটা টুলস বিষয়ে আপনি বলবেন, যে শিখবে সে যে পর্যন্ত সার্চ না করবে সে পর্যন্ত তার সামনে যাবে না, বা অন্য একজনের সামনে গেলেও সে কিন্তু দেখবে না, কারণ সেটা দেখে সে এন্টারটেনমেন্ট হবে না। এই কারণে যারা টেক রিভিউ করেন কিংবা হচ্ছে যারা এডুকেশন রিলেটেড ভিডিও করেন, সেগুলো কিন্তু অবশ্যই এসইও করে আপলোড করতে হবে। এই ভিডিওটা হচ্ছে একটু লং হতে পারে, ধৈর্য সহকারে দেখবেন। এইটা দেখলে আমি আশা করি যে আপনাদের ভিডিও এসইও সম্পর্কে 100% নলেজ আসবে। প্লাস হচ্ছে আপলোডের যে সমস্ত বিষয় আছে, যতগুলো সেটিং আছে সবগুলো দেখাবো। আমার এই ইউটিউব চ্যানেলে ইউটিউব ফুল কোর্স নামে একটি প্লেলিস্ট পেয়ে যাবেন, যেখানে ইউটিউব চ্যানেল খোলা থেকে শুরু করে ইউটিউব চ্যানেলে ভিডিও কিভাবে ছাড়বেন, চ্যানেল কিভাবে কাস্টমাইজ করবেন, এবং কি আপনার মনিটাইজেশন ক্রাইটেরিয়া ফুল হওয়ার পরে কিভাবে মনিটাইজেশন অ্যাপ্লাই করবেন, প্লাস হচ্ছে অ্যাপ্লাই পর কিভাবে গুগল অ্যাডসেন্স পিন ভেরিফাই করবেন, এবং কিভাবে টাকা উইথড্র করবেন সে পর্যন্ত দেখানো হয়েছে। কারো যদি প্রয়োজন পড়ে অবশ্যই সেই প্লেলিস্টটা থেকে আপনি দেখতে পারবেন, এবং সহজভাবে সবকিছু বোঝানো হয়েছে। এখন পর্যন্ত যারা এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে স্ক্রিনে যাওয়া যায়। আমরা স্ক্রিনে আসবো। স্ক্রিনে আসার পরে এখানে দেখা যাচ্ছে আমার সেই ইউটিউব চ্যানেলটি। আমরা চাইলে এইখান থেকে ভিডিও আপলোড করতে পারবো বা ক্রিয়েট করতে পারবো। আমরা এখান থেকে করবো না, আমরা সরাসরি হচ্ছে আমাদের চ্যানেলে যাব, ভিউ ইওর চ্যানেল ক্লিক করব। চ্যানেল আসার পরে আমার এই চ্যানেল একদম ফাঁকা দেখাচ্ছে, অর্থাৎ হচ্ছে আমি এখন পর্যন্ত এই চ্যানেলে কোনো ভিডিও আপলোড করা হয়নি। আপনাদের দিয়ে এটা শুরু। এইখান থেকে যখন হচ্ছে আপনার প্রথম ভিডিও আপলোড করবেন, তখন কিন্তু ক্রিয়েট লেখাটা থাকবে। আর যখন একটা কিংবা দুইটা ভিডিও আপলোড শেষ হয়ে যাবে বা একটা আপলোড করবেন, তারপরে এখানে কিন্তু আপলোড দেখাবে। ওইখানে যদি ক্লিক করেন, আপলোড ইউর ভিডিও, আপলোড শর্ট, লাইভ, তার পডকাস্ট, এই 4টা অপশন আপনাদেরকে দেখাবে।
যেহেতু এটা নতুন ভিডিও আর আপনারা নতুনভাবেই শুরু করতেছেন, এই কারণে আপনি চাইলে এইখানে ক্লিক করে ক্রিয়েটে যেতে পারেন। আর প্রথম যখন ভিডিও আপলোড করবেন এইখানেও ক্রিয়েট অপশনটা থাকবে, আপনি যেখান থেকে যান সেম অপশনটাই আসবে। আমরা এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করলাম। ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে এখানে সিলেক্ট ফাইল বলতেছে। সিলেক্ট ফাইল বলতে আপনি যে ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দিতে বলতেছে। আমরা সিলেক্ট ফাইলে ক্লিক করব। এখানে আসার পরে যে ভিডিওটাতে ক্লিক করবেন সেটাই কিন্তু মূলত সিলেক্ট হয়ে যাবে। এটাতে ক্লিক করব, এইখান থেকে ওপেনে যাবেন। আপনারা যদি বুঝতে না পারেন আবার দেখাই, নির্দিষ্ট যে ভিডিওটা আপনি আপলোড করবেন সেই ভিডিওটাতে ক্লিক করবেন। যেমন আমি এই ভিডিওটাতে ক্লিক করলাম, এই ভিডিওটা আপলোড করব। এইখান থেকে আপলোড করার পরে আপনার যদি প্রিভিউ অপশন অন থাকে তাহলে এখানে দেখাবে, আর যদি অন না থাকে তাহলে কিন্তু দেখাবে না। প্রায় সবগুলোতেই প্রিভিউ অপশন অন থাকে, সবগুলোতেই দেখায়। আমরা এইখান থেকে সরাসরি ওপেনে দিব। আমার ভিডিওটা কিন্তু আপলোড হওয়া শুরু হয়েছে। আমরা কিভাবে বুঝবো যে আমাদের ভিডিওটা আপলোড হচ্ছে? এইখানে আপলোডিং ভিডিও সেটা লেখা উঠবে, আর যখন আপনি একটু নিচে দেখবেন আপলোডিং, এখানে পার্সেন্টেজ দেখাবে এবং কত মিনিট সময় লাগবে আপলোড করতে, এখানে কিন্তু সেটাও দেখাচ্ছে। যেমন আমাদের 16% আপলোড হয়ে গেছে এবং আর মাত্র 3 মিনিট সময় বাকি আছে, আর 3 মিনিটের মধ্যে এটা আপলোড হয়ে যাবে। এখন বলতে পারেন যে আপনার ডেসক্রিপশনে অটোমেটিক ডেসক্রিপশন আসলে, হ্যাঁ, এই ডেসক্রিপশনটা আমি ডিফল্ট আকারে রেখে দিছি, সব ভিডিওতে এই ডেসক্রিপশনটা শো করবে। এখন যারা এর আগের ভিডিওগুলো দেখেন নাই তারা অবশ্যই এর আগের ভিডিওগুলো দেখে নেবেন, লিংক দেওয়া থাকবে সেখান থেকে দেখবেন, কিংবা আমার প্লেলিস্টে গেলেই এই ভিডিওগুলো পেয়ে যাবেন। ভিডিও আপলোডের পর সর্বপ্রথম আমাদের সিলেক্ট করতে হবে ভিডিও টাইটেল, তারপরে আমরা সিলেক্ট করব হচ্ছে ভিডিও থাম্বনেল। আমরা ভিডিও টাইটেলটা আগে দিয়ে দিব। আপনি ভিডিওতে বলবেন এক কথা আবার টাইটেলে লিখবেন আরেক কথা, এরকম দিলে কিন্তু স্প্যামিং এর পর্যায়ে পড়ে যায়। স্প্যামিং না দিলেও কিন্তু আপনার ভিডিওটা রিচ করবে না। আপনার ভিডিওতে যা থাকবে আপনি টাইটেল কিন্তু ঠিক তাই দিবেন। যেমন আমার এই ভিডিওটা হচ্ছে ইউটিউব মনিটাইজেশন নিয়ে কথা বলা হয়েছে। এইখানে যদি আমি ইউটিউব মনিটাইজেশন না দিয়ে এখানে যদি লিখি যে ইউটিউব এসইও, তাহলে কিন্তু কোনো গ্রো করবে না। আর মানুষ যদি ক্লিক করে মনিটাইজেশন ভেবে সে ক্লিক করবে কিভাবে অ্যাপ্লাই করে, সে যা যখন দেখবে যে আপনি এসইও শেখাচ্ছেন কিংবা গ্রাফিক ডিজাইন শেখাচ্ছেন, তাহলে কিন্তু সে এখান থেকে বের হয়ে যাবে। মানে ক্লিক থ্রু রেটটা কিন্তু অনেক বেশি হয়ে যাবে। ক্লিক থ্রু রেট বেশি হলে কিন্তু আপনার চ্যানেল আর গ্রো করবে না। বিষয় নিয়ে ভিডিও করবেন, টাইটেলে কিন্তু সেই বিষয়টাই দেওয়ার চেষ্টা করবেন। আমরা লিখলাম ইউটিউব মনিটাইজেশন বাংলা টিউটোরিয়াল। আমরা টাইটেল দিতে পারবো 100 ক্যারেক্টারের মধ্যে আমাদের টাইটেলটা দিতে হবে। এইখানে আমাদের 55 লেটার বা ক্যারেক্টার দেওয়া হয়েছে। আপনি 100 ক্যারেক্টারের মধ্যে দিতে পারবেন, তবে আপনার বেস্ট হয় 80 থেকে 90 ক্যারেক্টারে যদি আপনি টাইটেলটা দেন তাহলে সবচেয়ে বেস্ট হয় এবং এসইও ফ্রেন্ডলি হয়। আপনি চাইলে 40-50 ক্যারেক্টারের মধ্যেও দিতে পারবেন, চাইলে 100 ক্যারেক্টার মিল করে দিতে পারবেন। আর যদি আপনার 100 ক্যারেক্টার এক ক্যারেক্টার বেশি হয় তাহলে কিন্তু তারা টাইটেলটা নেবে না। আমার এই ভিডিওর টাইটেল আমি 88 অর্থাৎ 88 ক্যারেক্টারে দিলাম। আমি চাইলে আরও বেশি দিতে পারি, কিন্তু আমি এর মধ্যেই রাখবো। আপনারা যে টাইটেলটা দিবেন সেম এই টাইটেলটা ডেসক্রিপশনে দিয়ে দিবেন। আমি সর্বপ্রথম একটি ভিডিও আপলোড দেখাবো, তারপর দেখাবো সেই ভিডিওটা কিভাবে 100% এসইও করবেন। টাইটেল লেখার পরে আমাদের ডেসক্রিপশনটা লিখতে হবে, তবে ডেসক্রিপশনটা এসইও ফ্রেন্ডলি কিভাবে লিখবেন এটা হচ্ছে আমরা কিছুক্ষণ পরে দেখাবো। এখন আমরা থাম্বনেল আপলোড করব। থাম্বনেল আপলোড করার জন্য আপনারা এই 3 ডটে ক্লিক করবেন, আপলোড ফাইলে যাবেন। আপলোড ফাইলে যাওয়ার পর নির্দিষ্ট সেই ফাইলটা সিলেক্ট করে দিবেন। অথবা আপনারা যদি থাম্বনেল তৈরি না করেন তাহলে কিভাবে থাম্বনেলটা দিবেন? থাম্বনেল তৈরি না করলে 3 ডটে যখন ক্লিক করবেন তখন দেখবেন যে অটো জেনারেট, এটাতে ক্লিক করলে ভিডিও থেকে আপনার থাম্বনেল তারা অটো জেনারেট করে দিবে। আমরা যদি অটো জেনারেটে ক্লিক করি,
এই যে অটো জেনারেটে ক্লিক করার পরে তারা ভিডিও থেকে কিন্তু থাম্বনেল তৈরি করে দিয়েছে। ইউটিউব চ্যানেল বা আপনার ইউটিউবে কিন্তু অটো জেনারেট করে দিয়েছে আপনার ভিডিওর মধ্যে থেকে। যেমন আমরা এটাও সিলেক্ট করতে পারি, সিলেক্ট করে ডান দিয়ে দিতে পারি। আপনি যদি আপনার ভিডিওর জন্য থাম্বনেল তৈরি না করেন তাহলে অটো জেনারেটে দিবেন, আর যদি আপনি থাম্বনেল তৈরি করে থাকেন তাহলে থ্রি ডটে ক্লিক করে আপলোড ফাইলে ক্লিক করবেন, তারপর থাম্বনেলটা সিলেক্ট করে ওপেন করে দিবেন। থাম্বনেলটা সিলেক্ট করে এখানে সিলেক্ট করবেন, এখানে ওপেন করে দিবেন। থাম্বনেল বিষয়টা আমাদের ক্লিয়ার। তারপরে হচ্ছে প্লেলিস্ট। যদি প্লেলিস্ট এর আন্ডারে হচ্ছে আপনার ভিডিওটা রাখেন তাহলে প্লেলিস্টটা সিলেক্ট করে দিবেন, আর যদি না রাখেন তাহলে প্লেলিস্ট সিলেক্ট করবেন। এখন প্লেলিস্ট কিভাবে ক্রিয়েট করবেন, প্লেলিস্টে ক্লিক করার পরে আমরা এখানে যদি ডান দেই কোনো প্লেলিস্ট এখানে সিলেক্ট নাই। আমরা যদি যাই আমাদের কোনো প্লেলিস্ট তৈরি করাও নাই, না আপনারা যদি নতুন চ্যানেল তৈরি করেন এখানে কোনো প্লেলিস্ট কিন্তু তৈরি করা থাকবে না। তাহলে এখান থেকে ক্রিয়েট প্লেলিস্টে ক্লিক করবেন। ক্রিয়েট প্লেলিস্টে ক্লিক করার পরে এখান থেকে আমরা দুইটা অপশান আছে, একটা হচ্ছে নিউ প্লেলিস্ট আর একটা হচ্ছে নিউ পডকাস্ট। আমরা বেশিরভাগ মানুষ হচ্ছে প্লেলিস্টে অ্যাড করি, পডকাস্ট খুব কম করি। পডকাস্ট নিয়েও আমার একটি ভিডিও আছে, এটা বিস্তারিত ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে অবশ্যই দেখে নেবেন। কিন্তু এখানে আমরা প্লেলিস্টে সিলেক্ট করে দেব। নিউ প্লেলিস্টে ক্লিক করলে এখানে প্লেলিস্ট তৈরি করার অপশন এসেছে। এইখানে শুধু আপনি টাইটেল দিয়ে তৈরি করে দেবেন। আমি টাইটেল দিলাম ইউটিউব, ক্রিয়েট করে দিলাম। যদি আপনাদের প্লেলিস্ট সম্পর্কে আরও বিস্তারিত জানতে হয়, আমার প্লেলিস্ট সম্পর্কে একটা সম্পূর্ণ ভিডিও আছে, শুধু প্লেলিস্ট এসইও, প্লেলিস্ট কীভাবে সাজাবেন, প্লেলিস্ট থেকেও কিন্তু প্রচুর পরিমাণ ভিউ আসে। ওই লিঙ্কটা ডেসক্রিপশনে কিংবা আই বাটনে দিয়ে থাকবো, সেখান থেকে দেখে নেবেন। আমাদের কিন্তু একটি প্লেলিস্ট হয়ে গেল, সেটা হচ্ছে ইউটিউব। আমরা এখানে সিলেক্ট করে, এটা ডিসিলেক্ট থাকতে পারে, সিলেক্ট করে ডান করে দিবেন। তাহলে আমরা সর্বপ্রথম আমাদের টাইটেল দিলাম, আমাদের ডেসক্রিপশন দিলাম, আমরা একটি থাম্বনেল অ্যাড করলাম, আর একটা হচ্ছে ইউটিউব মানে প্লেলিস্টটা অ্যাড করে দিলাম। এখন আমরা যাব আমাদের অডিয়েন্সে যাওয়ার পরে আপনার এই ভিডিওটা ছোটদের জন্য তৈরি করছেন না সবাই দেখতে পারবে। এখন হচ্ছে অনেকেই কিডসদের জন্য ভিডিও তৈরি করে, চাইলে আপনি সেগুলো যেমন কার্টুন তৈরি করে বিভিন্ন খেলনা জাতীয় জিনিস দিয়ে ভিডিও তৈরি করে, এবং কি ছোটদের জন্য যে লেখাপড়াগুলো আছে, বেসিক যে লেখাপড়াগুলো সেগুলো তৈরি করে, অর্থাৎ 1 থেকে 5 পর্যন্ত যে কন্টেন্টগুলো, এগুলো কিন্তু কিডস বা ছোটদের জন্য। আপনি যদি ছোটদের জন্য ভিডিও তৈরি করেন, অর্থাৎ 18 বছরের নিচে যে বাচ্চাগুলো তাদের জন্য যদি তৈরি করেন, তাহলে ভিডিওটা দিয়ে দেবেন ইয়েস ইট ইজ মেড অফ কিড। আর যদি এটা তারও উপরে বয়সের বাচ্চারা দেখতে পারে, মানে তার উপরে বয়সে মানুষও যদি দেখতে পারে, তাহলে কিন্তু এটা ছোটদের জন্য হবে না। যেমন আমার ইউটিউব চ্যানেলে ভিডিও করতেছি, এটা কিন্তু ছোটরাও দেখতে পারবে, এবং কি যাদের 60-65 বছর মানে মরার আগ পর্যন্ত যে কয় বছর বেঁচে থাকে, মানে 18 বছরের উপরে মানুষও দেখতে পারবে, সিম্পল কথায়। তাহলে আমি দিয়ে দিব নো ইটস নট মেড অফ কিড, এটা বাচ্চাদের জন্য না, এটা সবাই দেখতে পারবে। তারপর এইখানে এজ রেস্ট্রিকশন আছে, অ্যাডাল্ট কন্টেন্ট হয়, তাহলে কিন্তু 18 বছরের যে নিচে মানুষগুলো বা 18 বছরের নিচে যে বয়সগুলো, তারা কিন্তু অবশ্যই দেখতে পারবে না। ইয়েস রেস্ট্রিক্টেড মাই ভিডিও টু ভিউ ইউজ অফ 18। আর যদি অ্যাডাল্ট কন্টেন্ট না হয় তাহলে নট ডাজন্ট রেস্ট্রিক্টেড মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18 অনলি, এটা দিয়ে দেবেন। অডিয়েন্স এবং এজ রেস্ট্রিকশন যেটা ছিল সেটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে। আমরা যদি নিচে যাই, এখানে শো মোরে ক্লিক করলেই আমাদের অপশনগুলো এসে পড়বে। আমরা শো মোরে ক্লিক করার প্রথম অপশন পেয়ে যাচ্ছি পেইড প্রমোশন। এখন পেইড প্রমোশনটা কি, আপনার যে ভিডিওটা তৈরি করতেছেন এই ভিডিওটা কারো কাছে যদি স্পন্সরশিপ হিসেবে নেন, পেইড প্রমোশনের এখানে কিন্তু ক্লিক করে দিতে হবে। আমার এই ভিডিও উপলক্ষ করে আমি যদি এটা সিলেক্ট করি, তাহলে এটা কিন্তু আমার পেইড প্রমোশন না, আমি কারো কাছ থেকে স্পন্সরশিপ নেই নাই, তাহলে কিন্তু এটা আমার টিক মার্ক হবে না। আমার ভিডিও একটু লং হচ্ছে, কিন্তু আমি ভালোভাবে বোঝানোর চেষ্টা করতেছি। ভিডিওটা লং হলে আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। আর এই ভিডিওতে হচ্ছে আপনার ভিডিও আপলোড করার সম্পূর্ণ সেটিং
এমনকি সম্পূর্ণ ধারণা এসে পড়বে, আপনার অন্য আর কোনো ভিডিও দেখতেই হবে না। প্লাস হচ্ছে আমি এই সেটিংগুলো শেষ করে কিন্তু ভিডিও এসইওর কাজটা ধরবো। পেইড প্রমোশনের পর এইখানে অল্টার কন্টেন্ট লেখা করছে। এই অল্টার কন্টেন্ট এটা অর্থ হচ্ছে আপনার ভিডিও তৈরি করতে কোনো এআই ব্যবহার করেছেন কিনা। ডু এনি অফ দ্য ফলোয়িং ডিসক্রাইব ইয়োর কন্টেন্ট। নিচে যে কন্টেন্টগুলো আছে, মেক এ রিয়েল পারসন অ্যাপিয়ার টু সে অর ডু সামথিং দে ডিড নট সে অর ডু। এর অর্থ হচ্ছে একটা মানুষ এমন কোনো কাজ করেই নাই বা এমন কোনো ছবি ওঠাই নাই, সেটা হচ্ছে আপনি দিয়ে তার নাম দিয়ে দিচ্ছেন। দ্বিতীয় হচ্ছে অল্টার্স ফুটেজ অফ এ রিয়েল ইভেন্ট অর প্লেস। একটা ছবি কিংবা একটা ভিডিও সে করেছে বা একটা জায়গায় গিয়ে আপনি সেটা রিপ্লেস করে অন্য একটা ছবি বা অন্য একটা জায়গায় দিয়ে দিচ্ছেন। তারপর হচ্ছে জেনারেটস এ রিয়েলিস্টিক লুকিং সেন্স দ্যাট ডিড নট অ্যাকচুয়াল অকার। এর অর্থ হচ্ছে এমন কোনো ঘটনা ঘটেই নেই কিন্তু আপনি সেটা তুলে ধরছেন। এর সাথে যদি মিলে যায়, এই তিনটির সাথে যদি আপনার কন্টেন্ট মিলে যায় তাহলে কিন্তু ইয়েস দিতে হবে, আর যদি মিলে না যায় তাহলে কোনো কিছুই দিতে হবে না। এইটা আপনার অপশনাল হিসেবে তারা রেখে দিছে, যদি ইয়েস দেন তাও হবে, নো দিলে না হবে। কিন্তু আপনি যে কন্টেন্টটা তৈরি করেছেন এটা কিন্তু অবশ্যই ইউটিউবের অ্যালগোরিদম ঠিকই বুঝতে পারবে। তারপর অটোমেটিক চ্যাপ্টারটা আপনারা সবসময় অ্যালাউ রেখে দিবেন। এটা হচ্ছে আপনার ভিডিওতে যদি একটা কিংবা দুইটা পার্ট থাকে, ইউটিউব কিন্তু অটোমেটিক সেটা পার্টে ভাগ করে দিবে। তারপর ফিচার প্লেসে এই ফিচার প্লেসটাও কিন্তু আপনারা অ্যালাউ করে দিবেন। আর আপনাদের মূলত অ্যালাউ করতে হবে না, এগুলো কিন্তু ইউটিউব অটোমেটিক অ্যালাউ করে রাখে। তারপর আমরা মূল যেটা ইউটিউব ভিডিও করতে আমাদের যে এসইওটা করতে হয় বা যে ট্যাগগুলো দিতে হয় সেটা আমরা দেব। তার আগে আরও কিছু সেটিংয়ের সাথে আপনাদের পরিচয় করে দেয়, সেগুলো আপনারা অবশ্যই দেবেন। তারপর যে সেটিং আছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন সার্টিফিকেশন। ল্যাঙ্গুয়েজ এবং ক্যাপশন সার্টিফিকেশন এটা হচ্ছে আপনার ভিডিওটা কোন ল্যাঙ্গুয়েজে তৈরি করেছেন বা ভিডিওর ভিতরে যে ভাষাটা বলেছেন আপনি, সেটা বাংলা হতে পারে, ইংরেজি হতে পারে, হিন্দি হতে পারে, পৃথিবীর যে কোনো ভাষাই হতে পারে, সেটা এখানে সিলেক্ট করে দেওয়া। যেহেতু আমি বাংলাদেশি, আমি বাংলায় কথা বলেছি, এই কারণে কিন্তু ভিডিও ল্যাঙ্গুয়েজ কিন্তু বাংলা দিয়ে দিয়েছি। আর এইখানে যদি ভিডিও ল্যাঙ্গুয়েজের পরে আরও কিছু অপশন অনেক সময় ওঠে, তখন কিন্তু সেটা হচ্ছে আপনার ক্যাপশন ল্যাঙ্গুয়েজ। আপনার ক্যাপশনটার আমরা টাইটেল কিন্তু আমার এইখানে আমি ভিডিওতে কথা বাংলা বললেও কিন্তু আমার টাইটেলটা কিন্তু সম্পূর্ণ আমি ইংরেজিতে দিচ্ছি। এখানে চাইলে অনেক সময় ইউটিউব অ্যালগোরিদম সাজেস্ট করে যে আপনার টাইটেল কোন ভাষায় দিয়েছেন, তখন কিন্তু আপনি সিলেক্ট করে দিতে পারেন যে বাংলাতে কিংবা ইংরেজিতে। তার হচ্ছে যে ক্যাপশন সার্টিফিকেট এটাও অর্থ হচ্ছে আপনার নাম সবসময় দিবেন। এটা নিয়ে বিস্তারিত একটি ভিডিও আছে, সেটা দেখে নেবেন। তবে এই অপশনটা সবসময় নাম থাকবে। আর যে ভিডিওগুলো হচ্ছে আপনার ইউএসের কোনো টেলিভিশনে দেখা নাই, তাহলে কিন্তু এটা সিলেক্ট করে দিতে পারেন। তবে অধিকাংশ ইউটিউবার বা কন্টেন্ট রাইটার কিন্তু এটা নাম দিয়ে রাখে। রেকর্ডিং ডেট অ্যান্ড লোকেশন। এখন রেকর্ডিং ডেটটা কি, আপনি যে ভিডিওটা তৈরি করতেছেন এইটা যে তারিখে আপনি আপলোড করবেন সেই তারিখটা যদি এখানে উল্লেখ করে দেন, তাহলে ভিডিওতে অনেকেই সার্চ করে ইউটিউব মনিটাইজেশন 2025, তাহলে কিন্তু 2025 কিংবা 2024 সালে যে ভিডিওটা করেছেন এখানে যখন ডেটটা সিলেক্ট করে দেবেন তখন কিন্তু এটা তাদের কাছে শো করবে। ডেটটা থাকার আরেকটা কারণ হচ্ছে আপনার ভিডিও কেউ যদি কপি করে নিয়ে তার চ্যানেলে আপলোড করে, আর আপনার এই ডেটটা যদি আরও আগে দেওয়া থাকে তার চেয়ে, তাহলে কিন্তু আপনাকে সে কপিরাইট ক্লেম দিতে পারবে না, বরঞ্চ আপনি কপিরাইট ক্লেম দিতে পারবেন। কারণ তার আপলোড করার আগে আপনার এখানে আপলোড হয়েছে এবং এখানে কি ডেট দেওয়া আছে। এই কারণে মূলত এই দুই কারণে মূলত ডেটগুলো দিতে হয়। আবার ডেটগুলো দিলে আপনি যদি আবার ডেটগুলো আপডেট করে দেন, তাহলে কিন্তু আপনার রিসেন্ট যে ভিডিও 7 দিনের মধ্যে কিংবা 15 দিনের মধ্যে অনেকেই ফিল্টার করে সার্চ দেয়, তখন কিন্তু আপনার ভিডিওটা শো করবে। তারপর হচ্ছে ভিডিও লোকেশন। আপনার ভিডিও যে ভিউ হবে এটা কোন দেশে ভিউ হবে, এখানে যদি আপনি ডিফল্ট সিলেক্ট করে রেখে দেন
পৃথিবীর যে কোনো দেশ থেকেও যদি সার্চ করে তাহলে কিন্তু সব জায়গায় দেখাবে। আর ভিডিও যখন তারা ইমপ্রেশন করবে পুরো পৃথিবীব্যাপী। আর যখন আপনি নির্দিষ্ট একটা লোকেশন সিলেক্ট করে দিবেন তখন কিন্তু সেই লোকেশনে শুধু ইমপ্রেশন দিবে। এই কারণে হচ্ছে আমরা এখানে লোকেশনটা সিলেক্ট করে দিব যে ওই লোকেশনেই মূলত ইউটিউব ইমপ্রেশন দিবে। তাহলে আমরা আমাদের ডেটটা সিলেক্ট করে দেই, আজকের ডেট হচ্ছে 26 তারিখ এবং কি লোকেশনটা দিয়ে দিই বাংলাদেশ। এখন আপনার কন্টেন্ট যদি ইউএস বেজ হয়, ইউএস টার্গেট হয়, আপনি বাংলাদেশ থেকে ভিডিও করলেন, তবে এটা কিন্তু লোকেশনটা কিন্তু ইউএসএ দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে লাইসেন্স। এইখানে লাইসেন্স আমরা দুই ধরনের লাইসেন্স পাবো, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স আর একটা হচ্ছে ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশন। এখন এই দুইটা কি, যারা আমরা এখন প্রথম বা নিউ কামার ইউটিউবে, তারা কিন্তু এই দুইটা নিয়ে অনেক কনফিউশনে থাকবেন যে এই লাইসেন্সটা কি। লাইসেন্সটা হচ্ছে আপনি যদি ইউটিউব স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স দেন, এটা যদি সিলেক্ট থাকে তাহলে আপনার ভিডিও কেউ যদি কপি করে তাহলে কিন্তু যে আপনার ভিডিও সে কপি করছে আপনি ক্লেম দিতে পারবেন। আর যদি ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউশন এটা সিলেক্ট করে দেন, যদি অন্য কেউ কপি করে পাবলিশ করে আপনার এখানে কোনো নোটিফিকেশন আসবে না বা আপনি কপিরাইট ক্লেম করতে পারবেন না। কারণ ক্রিয়েটিভ কমন মানে এটা সবার জন্যই আপনি উন্মুক্ত করে দিয়েছেন, যে কোনো মানুষ যে কোনো সময় আপনার ভিডিও কপি করে তার চ্যানেলে আপলোড করতে পারবে। আর যদি এটার অনুমতি না দিয়ে দেন তাহলে ইউটিউব স্ট্যান্ডার্ড লাইসেন্স এটা দিয়ে দেবেন, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটা থাকবে। তারপর হচ্ছে অ্যালাউ এমবেড। এই বিষয়গুলো হচ্ছে খুব কম পরিমাণ প্রয়োজন পড়ে আপনার ইউটিউব জার্নিতে, এটা অ্যালাউ থাকবে। তারপরে পুশ টু সাবস্ক্রিপশন ফিল নোটিফাই সাবস্ক্রাইবার, এটা হচ্ছে আপনি যখন ভিডিওটা ছাড়বেন তখন হচ্ছে আপনার যে সাবস্ক্রাইবার আছে তাদের মধ্যে একটি নোটিফিকেশন যাবে, অবশ্যই এটা অ্যালাউ করে দিবেন। নোটিফিকেশন থেকে প্রচুর পরিমাণ ভিউ আসে। যদি আপনার 1 লাখ সাবস্ক্রাইবার হয় কিংবা 1000 সাবস্ক্রাইবার যদি হয়, আপাতত হচ্ছে আপনার 50% সাবস্ক্রাইবারের কাছে তো নোটিফিকেশন যাবেই। তাহলে তার মধ্যে থেকে যদি হচ্ছে আপনার প্রথমার্ধেই 200 মানুষ দেখে ইমপ্রেশনের সাথে সাথে, তাহলে ধীরে ধীরে অবশ্যই আরও ভিউ হবে। তারপর হচ্ছে শর্ট রিমিক্স, এটা হচ্ছে আমাদের লং ভিডিওর জন্য কোনো প্রয়োজন নেই, অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স। এই ভিডিওতে ভিডিও ফুটেজগুলোও থাকবে প্লাস হচ্ছে অডিও, মানে আপনার কথার যে সাউন্ড এটাও থাকবে। আর যদি শুধু আপনি অডিও চান তাহলে অডিও দিবেন, আর ডোন্ট অ্যালাউ যদি কোনোটাই না চান তাহলে ওইটা সিলেক্ট করে দিতে হবে। কিন্তু অবশ্যই কিন্তু অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স এটা দেওয়া থাকবে। এই ইউটিউব চ্যানেলের যে ক্যাটাগরিটা আছে এটা কিন্তু আমরা মূলত যখন ইউটিউব চ্যানেল ওপেন করা হয়েছে তখন কিন্তু এন্টারটেইনমেন্ট ক্যাটাগরিতে করা হয়েছে। এখন আপনার আমার এই ভিডিওটা কিন্তু এন্টারটেইনমেন্টের জন্য না, এই ভিডিওটা কিন্তু হচ্ছে টিচিং, যেহেতু এখানে একটা এডুকেশন শেখানো হচ্ছে বা হচ্ছে আপনার এটা, তাছাড়াও দিতে পারেন সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আপনি কীভাবে বুঝবেন আপনি যে ভিডিওটা তৈরি করছেন ওটা কোন ক্যাটাগরি? যদি আপনার ভিডিওতে এমন কোনো ক্যাটাগরি খুঁজে না পান তাহলে দিবেন পিপল অ্যান্ড ব্লগ, এখানে দেখতে পাচ্ছেন। আর যদি এর মধ্যে এইখানে যে 15টা ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরির মধ্যে পড়ে তাহলে সেটা সিলেক্ট করে দেবেন। যদি আপনার ভিডিওটা অনেক হাসির থাকে বা ফানির থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি কমেডি দিয়ে দিবেন। আর যদি কোনো কিছু শেখান এখানে তাহলে এডুকেশনটা দিয়ে দেবেন। আর যদি ওই রকমই থাকে অনেক মজা বা যেটা শেখাচ্ছেন দেখে আনন্দিত হবে তাহলে কিন্তু এন্টারটেইনমেন্ট দিবেন। আর এখানে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন আছে, এটা হচ্ছে যারা ছবি করে বা অ্যানিমেশন নিয়ে কাজ করে তারা কিন্তু এই ক্যাটাগরিটা সিলেক্ট করে দিবে। আমি আবার বলছি আমার এই ভিডিওটা কিন্তু অনেক লং হবে, বা আপনাদের ধৈর্য ধরে যদি দেখেন এক ভিডিওতে কিন্তু সম্পূর্ণ আপনারা ক্লিয়ার করতে পারতেছেন। আর যারা শুধু এসইওর বিষয়টা দেখবেন যে ইউটিউব ভিডিও কীভাবে এসইও করে, তারা কিন্তু আমি এখানে চ্যাপ্টার দিয়ে দেব, সেই চ্যাপ্টার থেকে দেখতে পারেন। সেকেন্ড চ্যাপ্টার থেকে যদি দেখেন তাহলে আপনারা ইউটিউব ভিডিও এসইওর ভিডিওটা পেয়ে যাবেন সেকেন্ড চ্যাপ্টার থেকে। আর ফার্স্ট চ্যাপ্টারে ভিডিও কীভাবে আপলোড করবেন সেটার সকল সেটিং। তাহলে আমরা ফিল্ম পর্যন্ত বললাম। আপনার ভিডিও যদি কোনো গেমিং থাকে, সেটা ফ্রি ফায়ার হতে পারে, পাবজি হতে পারে, যে কোনো গেম হতে পারে, তাহলে গেমিংটা দিয়ে দেবেন। আপনার ভিডিওটা যদি লাইফস্টাইলের হয়ে থাকে তাহলে হাউ টু বাই স্টাইলই দিয়ে দেবেন। আর যদি সরাসরি কোনো মিউজিক হয়ে থাকে
তাহলে মিউজিক দিয়ে দেবেন। নিউজ এবং পোর্টাল, যারা নিউজ যে টিভি চ্যানেলগুলো আছে বা হচ্ছে পত্রিকাগুলো আছে তারা কোনো ভিডিও যদি পাবলিশ করে তাহলে কিন্তু তারা নিউজ অ্যান্ড পোর্টালে দিয়ে দিব। তারপরে নন প্রফিট এবং অ্যাক্টিভিজম, এটা যদি থাকে, এটা হচ্ছে আপনার কোনো চ্যানেল আছে যেটা দ্বারা সরাসরি আপনি প্রফিট করেন না, বা একটা সংস্থা আছে যেটা দ্বারা আপনি কোনো প্রফিট করেন না, সেই সংস্থা থেকে বা সেই সংস্থা রিলেটেড যদি কোনো ভিডিও ছাড়েন তাহলে কিন্তু আপনি নন প্রফিট দিতে পারেন বা অ্যাক্টিভিজম দিতে পারেন। তবে পিপল অ্যান্ড ব্লগ বললামই, যদি আপনি সরাসরি কোনো ক্যাটাগরি খুঁজে না পান তাহলে সব ভিডিওর জন্যই হচ্ছে পিপল অ্যান্ড ব্লগ দিতে পারেন। তারপরে পেটস অ্যান্ড অ্যানিম্যাল, যদি কোনো প্রাণী নিয়ে কিংবা হচ্ছে কোনো পোষা প্রাণী নিয়ে, যেমন ক্যাট, ডগ, বার্ড মানে পশু পাখি, এগুলো নিয়ে যদি ভিডিও করেন তাহলে কিন্তু আপনি পেটস অ্যান্ড অ্যানিম্যালস দিবেন। তারপর সায়েন্স রিলেটেড বা বিজ্ঞান রিলেটেড বা টেকনোলজি রিলেটেড কোনো ভিডিও যদি করেন তাহলে সায়েন্স অ্যান্ড টেকনোলজি দেবেন। স্পোর্টস, যে কোনো খেলা হতে পারে, সেই খেলা নিয়ে যদি ভিডিও করেন তাহলে এটা সিলেক্ট করে দিবেন। তারপর ট্রাভেল অ্যান্ড ইভেন্ট লাস্ট, যেটা যদি আপনি একজন ভালো ট্যুরিস্ট হন বা ট্রাভেল নিয়ে কোনো ভিডিও তৈরি করেন বা কোনো ইভেন্ট নিয়ে ভিডিও তৈরি করেন তাহলে এটা সিলেক্ট করে দেবেন। মানে যে ক্যাটাগরিগুলো, এগুলো বোঝানো হচ্ছে অনেক দেরি হইলো, তবে হচ্ছে আপনারা কোন ভিডিও কোন ক্যাটাগরিতে দেবেন এটা এখন খুব সহজেই ধরতে পারবেন। আর যারা নতুন ইউটিউবার আছেন তাদের এগুলোতে একটু কনফিউশন থাকে। আমি ইউটিউব চ্যানেল নিয়ে এই ক্যাটাগরি নিয়ে যখন একটা কোশ্চেন ছাড়ি তখন অনেকেই কোশ্চেনগুলো করে, এই কারণে হচ্ছে এটা আমি অনেক বিস্তারিত বোঝালাম। আমার এই ভিডিওটা হচ্ছে এডুকেশন রিলেটেড বা হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড। আমি এখান থেকে যে কোনো একটাই দিতে পারি, আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়ে দিলাম। তারপর হচ্ছে কমেন্ট অ্যান্ড রেটিং, কেউ যদি আপনাকে কমেন্ট করে, সেই কমেন্ট আপনি যদি চান যে আপনার ভিডিওতে কমেন্ট করতে পারবে তাহলে কমেন্টটা অন থাকবে, এই যেমন অন। আর যদি চান যে অফ করবেন, কেউ কমেন্ট করতে পারবে না, তাহলে অফ করে দিবেন। আর কমেন্টটা শো হবে কোথায়, যেমন শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও, এখানে কমেন্টটা আপনার কই শো হবে। আপনি যদি চান যে কমেন্ট করবে সর্বপ্রথম তার টপে শো হবে। আর যদি নিউয়েস্ট, যারা কমেন্ট করবে তাদেরটাই সর্বপ্রথম দেখাবে, যে যত আগে করছে তার তত পিছিয়ে যাবে। যে টপ কমেন্ট করবে, ভালো কমেন্ট করবে, তারটাই উপরে থাকবে। এই তো আমাদের প্রথম যে ডিটেলস, এই পেজটাতে অপশন সবচেয়ে বেশি থাকে, এই পেজটা বোঝানো শেষ। এখন আমরা যাব ভিডিও এলিমেন্ট। এইখানে মূলত আমরা 4টা অপশন দেখতে পারি, একটা হচ্ছে ডিটেলস, আরেকটা হচ্ছে ভিডিও এলিমেন্টস, আরেকটা হচ্ছে এটা হচ্ছে চেক লেখা আছে। এখানে যদি আপনার কপিরাইট থাকে তাহলে কপিরাইট চেক, এখানে দেখতে পারবেন যে কপিরাইট লেখা উঠবে আর নো ফাউন্ড কপিরাইট এটা লেখা উঠবে, বা নো ইস্যু ফাউন্ড এটা লেখা উঠবে। আর এখানে ভিজিবিলিটি, এখানে হচ্ছে আপনি ভিডিও পাবলিশ করবেন। আমাদের যেহেতু ডিটেলস শেষ, আর আমরা এখানে দেখতে পারতেছি আমাদের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ আপলোড হয়ে গেছে, আপলোড হয়েছে। প্লাস হচ্ছে আপনার এখানে আমাদের যে কপিরাইট ইস্যু আছে, কপিরাইট ইস্যু কিন্তু তারা পায় নাই। এই যে এখানে চেকে যদি ক্লিক করি, এই যে নট ইস্যু ফাউন্ড, এখানে তারা কোনো ইস্যু পায় না, মানে এটা বলতেছে যে আপনার কোনো ইস্যু ফাউন্ড হয় না, আপনি পাবলিশ করতে পারবেন। আর যদি কপিরাইট হইতো তাহলে কিন্তু আমরা এটা পাবলিশ করতে পারতাম না। যেহেতু আমাদের প্রথম সকল সেটিং বোঝানো শেষ, আমরা দ্বিতীয়তে যাব। এখানে নেক্সট ক্লিক করলেও দ্বিতীয়তে যাইতে পারেন, অথবা এখানে যদি ক্লিক করেন তাও যাইতে পারবেন। ন্যাচারালি বা সবাই হচ্ছে নেক্সটে ক্লিক করে, আপনিও নেক্সটে ক্লিক করেই যাবেন। আমরা দ্বিতীয়তে আসার পরে এখানে মোট হচ্ছে 3টে অপশন দেখতে পারতেছি। একটা হচ্ছে সাবটাইটেল অ্যাড করে দিতে পারবেন আপনার ভিডিওতে। আর যদি আপনি এখানে সাবটাইটেল অ্যাড না করেন তাহলে কিন্তু ওরা অটোমেটিক ক্যাপশন বা সাবটাইটেল উঠিয়ে দিবে। সাবটাইটেল হচ্ছে আপনার ভিডিও চলার সময় একটা টাইটেল উঠবে, এটাই মূলত সাবটাইটেল। তারপর অ্যাড অ্যান এন্ড স্ক্রিন, এটা হচ্ছে আপনার ভিডিও যখন শেষ মুহূর্তে তখন দেখবেন যে 2-3টা ভিডিও সাজেস্ট করে তারা, ওই ভিডিওর মধ্যেই অনেকগুলো ভিডিও থাকে, এইখান থেকে কিন্তু সেই ভিডিওটা অ্যাড করে দিতে হয়। যদি অ্যাডে ক্লিক করেন করে দিতে পারবেন। তারপরে অ্যাড কাট অপশনটা কি, মানে কি ভিডিওর মাঝামাঝি বলে যে আমার আরেকটা ভিডিও আছে সেটা দেখার জন্য আই বাটনে ক্লিক করেন, অথবা নিচে ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে,
ওই আই বাটনে যে ক্লিক করেন যেটা বলে ওই ভিডিওটা কিন্তু এই অ্যাড কার্ড থেকেই মূলত অ্যাড করে দেওয়া হয়। তাহলে আমরা এখান থেকে চাইলে সাবটাইটেল দিতে পারি, এখানে আমরা যদি লেখার কোনো ফাইল থাকে সেখানে দিতে পারি, অথবা এইখানে আমরা টাইপ করে আমাদের ভিডিওতে সাবটাইটেল আমরা দিতে পারি। আপনাদের যদি কোনো প্রয়োজন হয় এখান থেকে সাবটাইটেলটা দিয়ে নেবেন। এইখানে লেখার সাথে সাথে কিন্তু আমাদের এখানে সাবটাইটেলটা উঠেছে। আমি এই ভিডিওতে কোনো সাবটাইটেল দিব না, আপনারা প্রয়োজন পড়লে এইখানে আনলিমিটেড ক্যারেক্টারের সাবটাইটেল আপনি দিতে পারবেন। মানে এন্ড স্ক্রিনে যে ভিডিওটা অ্যাড করবেন আমরা এইখান থেকে এন্ড স্ক্রিনে ভিডিওটা অ্যাড করে দেব। কিন্তু যেহেতু আমাদের এই চ্যানেলে এটাই ফার্স্ট ভিডিও, এর আগে কোনো ভিডিও নাই, এই জন্য কিন্তু আমরা এইখানে ভিডিও অ্যাড করতে পারবো না। বা আমি যদি ক্লিকও করি ভিডিও কিন্তু এখানে শো করবে না। তবে এইখানে একটা ভালো বিষয় হচ্ছে এখানে তারা লিখে দিচ্ছে যে ভিউ ফর বেস্ট, মানে ভিডিও বেস্ট ফর ভিউ, যে ভিডিওটা সবচেয়ে বেশি ভিউ হয়েছে ওই ভিডিওটা এখানে দেখাবে। এটা এখন ডিফল্ট আকারে থাকবে। পরবর্তী অন্যান্য ভিডিও আপলোড করবেন সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভিউ যেটা হবে এটা অটোমেটিক এখানে সিলেক্ট হয়ে যাবে। এটা ভালো একটা অপশন, ভিডিও না থাকলেও কিন্তু এখানে সিলেক্ট করে দিতে পারতেছেন, পরবর্তী এটা আপনার এন্ড স্ক্রিনে দেখাবে। আমরা এখান থেকে এটা সেভ করে দিব। এখন এটা যদি আমরা এডিট করি, এডিটে যদি এলিমেন্টে যান এইখান থেকে আপনি কিন্তু এটা ভিডিও সিলেক্ট করে দিয়েছেন, এখানে প্লেলিস্ট সিলেক্ট করে দিতে পারবেন, কিংবা আরও আপনার চ্যানেলে যদি অন্য কোনো চ্যানেল অ্যাড থাকে সেই চ্যানেলটাও কিন্তু এখানে সিলেক্ট করে দিতে পারবেন। এখন আমরা অ্যাড কার্ডটা অ্যাড করে দিব। যেমন আমার ভিডিওর 2 মিনিটের মাঝামাঝি আমি বলেছি যে আমার আরেকটি ভিডিও আছে, সেটা দেখার জন্য আই বাটনে ক্লিক করেন। তাহলে এই 2 মিনিটের এইখানে এসে আমরা ক্লিক করব, ক্লিক করে আমরা ভিডিওটা সিলেক্ট করে দেব। যেহেতু আমার ভিডিও নাই এখান থেকে সরাসরি আপনাদেরকে সিলেক্ট করে দেখাতে পারলাম না, এটা আমার নিউ চ্যানেল, সেই ভিডিওটা এখানে আসবে, তখন আপনারা সিলেক্ট করে দিবেন। ডিসকার্ড চেঞ্জে দিয়ে আপনারা ব্যাকে চলে আসবেন। আর যদি সিলেক্ট করতে পারতেন তাহলে ডান দিলেই ব্যাকে চলে আসতো। এখন এই অপশনটাও আমাদের মূলত শেষ, আর এই অপশনে এসইওর কোনো প্রয়োজন হয় না, শুধু ডিটেলস অপশনে আমরা এসইওটা করব। আর ভিডিও এলিমেন্টেও কোনো এসইওর প্রয়োজন হয় না, চেকের জায়গায় কোনো এসইওর প্রয়োজন হয় না, এবং কি ভিজিবিলিটির ওইখানেও কোনো এসইওর প্রয়োজন হয় না। আমরা নেক্সটে ক্লিক করে চেকের এখানে অপশন আসবো, এটাও আমাদের ফুল কমপ্লিট। আপনারা চাইলে এগুলো পড়তে পারেন। তারপরে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এইখানে আপনার ভিডিও যে পাবলিশ করবেন তার আগে ভিডিওটিকে আসলে প্রাইভেট করে, মানে আপনি এই শুধুই একাই দেখতে পারবেন, এই প্রাইভেট করে পাবলিশ করবেন যে আপনার ইউটিউব চ্যানেলে যখন আপনি যাবেন তখন শুধু আপনিই দেখতে পারবেন, আর দ্বিতীয়ত আর কেউ দেখতে পারবে না। আর যদি মনে করেন যে কিছু মানুষ দেখতে পারবে আপনি তাদেরকে অ্যাক্সেস দিয়ে দিবেন, আনলিস্টেড বা লিস্টেড করে পাবলিশ করবেন। আর তৃতীয়ত হচ্ছে পাবলিক, এটা হচ্ছে আপনি পাবলিক করে যদি ভিডিওটা আপলোড করেন বা পাবলিশ করেন তাহলে কিন্তু সবাই দেখতে পারবে, আপনার চ্যানেলে যারা আসবে তারাও দেখতে পারবে, অনেকে সার্চ করলে তাদের সামনে যাবে। এই তিনটির মাধ্যমে আপনি ভিডিও পাবলিশ করতে পারবেন। আরেকটা হচ্ছে সেট অ্যাট ইনস্ট্যান্ট প্রিমিয়ার। এটার অর্থ হচ্ছে আপনি যখন এটা সিলেক্ট করে দিবেন সর্বপ্রথম আপনার কেউ ভিডিও যদি দেখে সেটা লাইভের মতো করে দেখাবে, সে কেটে কেটে দেখতে পারবে না, লাইভের মতো শুরু হয়ে তারা দেখবে। ইউটিউব তাছাড়া আরেক কিছু অপশন দিয়ে রাখছে এই ভিজিবিলিটিতে। আরেকটা অপশন হচ্ছে এই ভিডিওটা আপনি এখন পাবলিশ না করে যখন সবচেয়ে ভিউ বেশি হয় তখন কিন্তু পাবলিশ করতে পারেন। এটা কিভাবে? আমি এখন এটা পাবলিশ করে যদি চলে যাই এখনই তো সেটা আপলোড হয়ে যাবে, তাই না, পাবলিশ হয়ে যাবে ইউটিউবে। কিন্তু যখন আমার পাবলিশ করা দরকার সন্ধ্যার দিকে তখন কিন্তু আমি আমার কম্পিউটার নাও থাকতে পারি। এই কারণে হচ্ছে আপনি এখানে শিডিউল যে অপশনটা সেটা সিলেক্ট করে টাইমটা দিয়ে দেবেন, একজ্যাক্ট টাইমটা। অথবা ভিডিওটা আজকে আপনি তৈরি করলেন প্লাস হচ্ছে আপনি আপলোড করে রেখে দিলেন, 2-3 কিংবা 3 দিন পরে সেটা পাবলিশ হবে, এই কারণে হচ্ছে শিডিউল অপশনটা তারা দিয়ে দিছে। অপশনটাতে যেমন এই ভিডিওটা আমরা যদি 30 তারিখে পাবলিশ করি, 30 তারিখে কয়টায়, PM সন্ধ্যা 5টায়, 30 তারিখে কিন্তু এটা অটোমেটিক পাবলিশ হয়ে যাবে। আর সেট অ্যাজ প্রিমিয়ার যদি দেন, এটা দিলে সরাসরি লাইভের মতো দেখাবে, সে যখন ক্লিক করবে
মনে হবে যে আমি লাইভ করতেছি, এরকম দেখাবে। এইখানে আর কোনো সেটিং নেই। আপনি যদি সরাসরি পাবলিশ করে দেন, যখন পাবলিশ করবেন তখনই হয়ে যাবে। আর যদি শিডিউলে রাখেন, যে টাইমটা দিয়ে দেবেন তখনও অটোমেটিকলি সে পাবলিশ হয়ে যাবে। সব সেটিং দেখা শেষ। আপনারা চাইলে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো এবং আই বাটনে লিঙ্ক, যে একটি মনিটাইজ চ্যানেলে ভিডিও আপলোড করার সময় কতগুলো ফাংশন থাকে এবং কি কি আমরা আপডেট পাই। আপনারা কেউ যদি চান যে সবাই তো যেগুলোতে মনিটাইজ হয় নাই ওই চ্যানেলগুলো বা নতুন চ্যানেলগুলোতে খুলে তারপরে ভিডিও পাবলিশ করা দেখায়, আপনারা যদি দেখতে চান যে একটা মনিটাইজেশন ইউটিউব চ্যানেলে কি কি ফিচার থাকে বা ওইখানে যখন পাবলিশ করবেন আরও কি কি ফাংশন থাকে, ওইখানে অবশ্যই আরও বেশি ফাংশন থাকে, মনিটাইজেশন অন করে দিতে হয়, অনেক ফাংশন বেশি থাকে, চাইলে আমার ওই ভিডিওটা দেখে আসতে পারেন। আই বাটনে পেয়ে যাবেন অথবা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। এই ভিডিওতে এখন আমরা এসইও করব। এসইও করার জন্য আমাদের দুইটা টুলস ব্যবহার করতে হবে। একটা হচ্ছে টিউববাডি, আরেকটা হচ্ছে ভিডিকিউ। আমরা আগে টিউববাডি এবং ভিডিকিউ ইনস্টল করে নিব। কিভাবে এসইও করতে হয় সেটা দেখ। যাদের টিউববাডি এবং ভিডিকিউ ইনস্টল করা আছে, আপনার ক্রোম ব্রাউজারে অ্যাড করা আছে, তারা এই চ্যাপ্টারটা না দেখে থার্ড চ্যাপ্টার থেকে দেখা শুরু করবেন। এখন আমরা সরাসরি হচ্ছে সার্চ দেব টিউববাডি। আমরা টিউববাডি লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে এই যে আমাদের সেই টিউববাডি। আমরা এই টিউববাডিতে আসার পর আমরা সাইন ইন করে নেব, সাইন ইন উইথ গুগল। আমরা এইখান থেকে এই দুইটা কন্টিনিউ করে দেব, মানে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দ্য প্রাইভেসি পলিসি টার্ম অ্যান্ড কন্ডিশন। এই দুইটা রিকোয়ারমেন্ট ছাড়া কিন্তু আপনার কখনোই সাইন আপ হবে না। কন্টিনিউ উইথ গুগল, আপনারা চাইলে জিমেইল দিয়ে করতে পারেন, কিন্তু গুগল দিয়ে করা সবচেয়ে বেস্ট। এই যে এই জিমেইল থেকে আমরা করে দেব। এখন হচ্ছে আপনার কন্টিনিউ ক্লিক করে দিবেন। একদম ইজি এবং সহজ ওয়েতে আপনাদেরকে বোঝাচ্ছি, তো ঘুরিয়ে বা পেঁচিয়ে বলার কোনো কিছু নাই, সরাসরি হচ্ছে আপনাকে বলে দিচ্ছি। এখন এইখান থেকে আপনি ইনস্টল এক্সটেনশনে ক্লিক করবেন। আলাদা একটি পেজে নিয়ে আসবে। এই যে টিউববাডি সেই এক্সটেনশনটি, অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন। এই যে এক্সটেনশনটি আপনার অ্যাড হয়ে গেছে। এখানে রিমুভ ব্যাক ক্রোম লেখা উঠছে। এখানে আমরা কিভাবে বুঝবো এখানে এক্সটেনশন অ্যাড হয়েছে? আমরা সর্বপ্রথম এইটাতে ক্লিক করব, এই যে পিন করে দেব। পিন করে দিলে এই যে এখানে এসে পড়েছে। এখন আমরা, এটা হচ্ছে আমাদের সেই টিউববাডির ওয়েবসাইট। এইখানে আমাদের এই চ্যানেলটা কিন্তু অ্যাড করতে হবে। আমি কিন্তু বলেছি যে টিউববাডিতে আপনার চ্যানেল অ্যাড করতে হবে। এখন চ্যানেল অ্যাড করার জন্য আমরা তো চ্যানেল দিয়ে কি সাইন আপ করতে পারবো না, আমাদের সাইন আপ করতে হবে জিমেইল দিয়ে এবং অ্যাড করতে হবে আমাদের চ্যানেলে। এখানে একটা জিমেইল আন্ডারে অনেকগুলো অ্যাকাউন্ট থাকতে পারে, ইউটিউব চ্যানেল থাকতে পারে। এই কারণে হচ্ছে তারা জিমেইল আগে হচ্ছে জিমেইল দিয়ে সাইন আপ করতে বলে, তারপরে হচ্ছে চ্যানেল অ্যাড করতে হয়। অ্যাড টু চ্যানেল, অ্যাড টু চ্যানেলে যখন ক্লিক করব, এই জিমেইল আন্ডারে যতগুলো ইউটিউব চ্যানেল আছে সবগুলোই দেখাবে। এখানে আমার দুইটা দেখাচ্ছে, এখানে আরও অনেক থাকতে পারে। আমরা আমাদের এইটা অ্যাড করে নিব, আবার কন্টিনিউ দেব। এর আগে আমরা কন্টিনিউ করেছি ওইটা কিন্তু জিমেইল, এখন কিন্তু আমরা ইউটিউব কন্টিনিউ করতেছি। আমরা অল সিলেক্ট করে দিলাম, এখান থেকে একটা একটা করে আপনি সিলেক্ট করতে পারবেন। কন্টিনিউ। এই তো আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেলে এসইও করার জন্য টিউববাডিটা অ্যাড করা হয়েছে। যে এখানে দেখবেন এটা গোলাটে ছিল, এখন কিন্তু টিউববাডির আসল লোগো এসে পড়েছে। এবং এই যে এটা হচ্ছে আমার চ্যানেল, এটা দিয়েছে। তবে যাদের টাকা আছে তারা কিন্তু এটা আপগ্রেড করে নেবেন, পেমেন্ট করে নেবেন। আপনাদের আরও ভালো ভালো কিওয়ার্ড তারা সাজেস্ট করবে, ভালো ভালো টাইটেল সাজেস্ট করবে, যেটা দ্বারা ইউটিউব গ্রো করা অতি তাড়াতাড়ি সম্ভব। আজকে এইখানেই আমাদের টিউববাডির ভিডিওটা শেষ হতে যাচ্ছে। যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। সরাসরি ক্রমে গিয়ে সার্চ করব ভিআইডিআইকিউ, ভিআইডিআইকিউ দিয়ে আমরা সরাসরি সার্চ করব এবং আমরা ভিআইডিআইকিউ এই যে লোগোটা দেখতেছেন আইকিউ, এটাই কিন্তু তার লোগো। আমরা ইনস্টল করার জন্য বা আগে সাইন আপ করার জন্য আমরা তাদের ওয়েবসাইটে প্রবেশ করব। ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনারা সর্বপ্রথম এইখানে সাইন আপ
ফর ফ্রি এটা দেখতে পারবেন। আমি ভিডিওতে এলোমেলো অন্য কোনো কিছু আমি বোঝাবো না, কারণ ভিডিওটা ছোট করার জন্য এবং ইনফরমেটিভ করার জন্য আমি সংক্ষেপে কথা বলে যাব। করতে পারবেন, আমরা এখান থেকে কন্টিনিউ করতে পারি। এখানে অনেক সময় আপনার কন্টিনিউ নাও আসতে পারে। আমরা এখান থেকে সাইন আপ ফর ফ্রি এটাতে ক্লিক করে দিব। সেম ক্যাটাগরিতে এখানে আসবে, আপনাদেরও এরকম আসবে, আপনারা করে দেবেন। এখন হচ্ছে আমরা ক্লিক করব কন্টিনিউ। আমরা এগুলি স্কিপ করে যাব। আমাদের জিমেইলে BIDIQ এটা লগ ইন হয়ে গেছে। এখন আমরা আমাদের চ্যানেলে কানেক্ট করব। আমাদের চ্যানেলে কানেক্ট করার আগে আমরা এটার যে এক্সটেনশন আছে ক্রম ব্রাউজারের সাথে অ্যাড করা যায় সেটা আগে অ্যাড করে নেব। আমরা এইখানে ইনস্টল এক্সটেনশন এটা দেখতে পারবো। আমরা এইখানে ক্লিক করে এই এক্সটেনশনটা আগে অ্যাড করে দেব। তারপরে হচ্ছে আমরা আমাদের ইউটিউব চ্যানেল কানেক্ট ইউর চ্যানেল, আমাদের ইউটিউব চ্যানেলটি আমরা কানেক্ট করে নেব। ইনস্টল এক্সটেনশন করার পরে এখানে এই যে অ্যাড টু ক্রোমে আমরা ক্লিক করব। এই যে অ্যাড এক্সটেনশন এটাতে ক্লিক করব। এটা ডাউনলোড হয়ে অটোমেটিক অ্যাড হয়ে যাবে। এই ডাউনলোড হয়ে অটোমেটিক কিন্তু অ্যাড হয়ে গেছে। অ্যাড হওয়ার কারণে এটা রিমুভ ফ্রম ক্রম দেখাচ্ছে, এখানে ক্লিক করলে রিমুভ হয়ে যাবে। যেহেতু অ্যাড হয়ে গেছে কিন্তু আমরা কিন্তু এখানে দেখতে পারতেছি না। এখানে দেখার জন্য আমরা এটাতে ক্লিক করব। এই যে আমরা এটা পিন করে দেব। এটা আমাদের পিন হয়ে গেল। এখানে কিন্তু আমরা BIDIQটা দেখতেছি। এটা দ্বারা কিভাবে কাজ করবেন বা ভিডিও সেভ করবেন সেই ভিডিওটা আমার ডেসক্রিপশন পেয়ে যাবেন অথবা আই বাটন পেয়ে যাবেন, সেখান থেকে অবশ্যই দেখে নেবেন। আর এটা সম্পূর্ণ করে আমাদের চ্যানেলটা এখন আমরা এক্সটেনশনটা অ্যাড করা শেষ। এখন আমরা কানেক্ট করব আমাদের চ্যানেল। এখানে কানেক্ট ইউর চ্যানেলে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদের একটা জিমেইল দেখাচ্ছে এবং চ্যানেলটা দেখাচ্ছে। আমরা চ্যানেলটা ক্লিক করব। এখানে আপনার একাধিক চ্যানেলও থাকতে পারে, আপনি যে কোনোটা সিলেক্ট করবেন, মানে যেটাতে প্রয়োজন। তার টার্মস অ্যান্ড কন্ডিশন দিছে, এটা আমরা সিলেক্ট করে দেব। এখান থেকে একটা করে সিলেক্ট করতে পারেন। এখানে সিলেক্ট অলে ক্লিক করলে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। এখান থেকে আমরা সরাসরি ক্লিক করব হচ্ছে কন্টিনিউ। কন্টিনিউ ক্লিক করার পর আপনারা দেখতেছেন আমার এই চ্যানেলটা অ্যাড হয়ে গেছে। এখানে চ্যানেলের লোগোটা এসে পড়েছে আর তাদের এই ড্যাশবোর্ডটা। আমাদের যখন টিউব বাড়ি এবং BIDIQ ইনস্টল ছিল না তখন কিন্তু আমাদের এই অপশনগুলো দেখায় নাই। আমরা যদি আরেকটু নিচে যাই, এই যে অপশনগুলো, এই অপশনগুলো কিন্তু দেখা নাই। আমরা যদি কিওয়ার্ডে যাই, মানে ট্যাগে যাই, এটা হচ্ছে ট্যাগ। এই যে ট্যাগের এই লেখাগুলো দেখা নাই, প্লাস হচ্ছে এই লেখাগুলোও কিন্তু দেখায় নাই। এই যে তারা কিওয়ার্ড বা ট্যাগ সাজেস্ট করতেছে, এগুলো কিন্তু তারা দেখায় নাই। আর যখন আপনি BIDIQ এবং টিউব বাড়ি অ্যাড করবেন, সেটা করার পরে কিন্তু আপনাকে তারা অটোমেটিক টাইটেল সাজেস্ট করবে। তারপর যদি একদম পেইড ভার্সন আপনারা পারচেজ করেন তাহলে ডেসক্রিপশন সাজেস্ট করবে। আপনাদের থাম্বনেল তারা ভিডিও থেকে একদম AI জেনারেট থাম্বনেল সাজেস্ট করবে। আপনার ভিডিও অনুসারে তারা থাম্বনেল তৈরি করে দিবে। আপনার যদি যে কোনো একটা ওয়েবসাইট বা একটা টুলস আপনি পারচেস করেন, সেটা হচ্ছে BIDIQ হতে পারে অথবা টিউব বাড়ি হতে পারে, তাদের সম্পূর্ণ ফিচার আপনারা পেয়ে যাবেন। এবং কি তারা যখন ট্যাগ সাজেস্ট করবে 100% SEO স্কোরের যে ট্যাগগুলো আছে, যেগুলো মোস্ট পপুলার প্লাস হচ্ছে অনেক ভিউ হয়, কম্পিটিটর কম, সেগুলো কিন্তু দেখাবে। তাহলে আমরা এই ভিডিওটি এখন সম্পূর্ণ SEO করব এবং SEO স্কোর 100 ওঠানোর চেষ্টা করব। এখন হচ্ছে SEO স্কোর কি আসলে 100% উঠালেই হয় না কিছু উঠালেও হয়? আপনার SEO স্কোর 50-এর উপরে উঠানো বেটার। 50-এর নিচে রাখবেন না, যেভাবে 50-এর উপরে উঠাবেন, প্লাস হচ্ছে 50-এর উপর থেকে 100% পর্যন্ত। তবে যে ভিডিও আপনি করেন না কেন, আপনি 50-এর উপরে SEO স্কোর ওঠানোর চেষ্টা করবেন। একদম 100-এ 100 যে হতে হবে এমন কোনো কথা না, কারণ হচ্ছে অনেক কিওয়ার্ড থাকে। সেই কিওয়ার্ড অনুযায়ী যদি আপনি টাইটেল দেন তাহলে সেগুলো অনেক কম্পিটিটর থাকে। মানে এর আগেও আরও 1000-2000 ভিডিও আপলোড হয়ে গেছে অলরেডি, তাদের অনেক ভিউ আছে। এরকম টাইটেল দিয়ে যদি আপনি একটা ভিডিও পাবলিশ করেন তখন কিন্তু আপনার 100% SEO স্কোর ওঠানো খুব কষ্ট হয়ে যাবে। এখন আমরা SEO স্কোরগুলো উঠাবো। আমাদের এখানে SEO স্কোর দেখতে পারতেছেন 9%-এর মতো।
আমরা এই ভিডিওটা এসইও করব। এসইওর কিছু ফর্মুলা আছে, সেটা হচ্ছে আপনার টাইটেলে যা থাকবে, ডেসক্রিপশনে সেম কিওয়ার্ড যদি থাকে বা সেম কন্টেন্ট যদি থাকে, অথবা আপনি যখন ট্যাগ দিবেন তখন যদি সেম কন্টেন্টগুলো থাকে, তাহলে কিন্তু আপনার এসইও স্কোরটা বাড়ে বা এসইওটা সবচেয়ে ভালোভাবে হয়। আমি যেমন ইউটিউব মনিটাইজেশন নিয়ে কথা বলছি, আমার ভিডিওতেও কিন্তু ইউটিউব মনিটাইজেশনের কথা আছে, বা সেইখানে কিন্তু স্পেসে আছে যে ইউটিউব মনিটাইজেশন এই শব্দটা। এটা যদি আমার টাইটেলে থাকে ইউটিউব মনিটাইজেশন প্লাস হচ্ছে ইউটিউব মনিটাইজেশন, সেটা যদি আমার ডেসক্রিপশনে থাকে প্লাস হচ্ছে ট্যাগে থাকে, তাহলে কিন্তু এটি একটা এসইওর ভালো একটা কিওয়ার্ড, বা এটা ইউটিউবও বুঝে নেবে যে এই শব্দটা টাইটেলেও আছে, ডেসক্রিপশনে আছে, ট্যাগেও আছে, প্লাস হচ্ছে তার ভিডিওতেও উল্লেখ আছে। তাহলে আমরা সর্বপ্রথম আমাদের টাইটেলটা আমরা সম্পূর্ণ কপি করে আমাদের ডেসক্রিপশনে আগে পেস্ট করে নেব। সেম টাইটেলটা আমরা ডেসক্রিপশনে দিয়ে দিলাম। এখন ডেসক্রিপশনে দেওয়ার পর এই টাইটেলটা আমরা আমাদের ট্যাগগুলোতে ভিন্ন ভিন্নভাবে দিয়ে দিব। আমরা যদি একটা কিওয়ার্ড ধরি, সেটা হচ্ছে ইউটিউব মনিটাইজেশন, এইখানে আমরা দিয়ে দিলাম। এখন দেখেন আমি একটা মাত্র কিওয়ার্ড দিচ্ছি, আমার 9 থেকে কিন্তু স্কোর 28-এ চলে গেছে। এখন এই একটা মাত্র কিওয়ার্ড দেওয়ার কারণে কি 28-এ চলে গেল? হ্যাঁ, এই একটা কিওয়ার্ড হচ্ছে আমার টাইটেলে ব্যবহার হয়েছে, ডেসক্রিপশনে ব্যবহার হয়েছে, ট্যাগে ব্যবহার হয়েছে, প্লাস হচ্ছে আমার ভিডিও যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টেও কিন্তু এই কিওয়ার্ডটাই ব্যবহার হয়েছে। এই কারণেই কিন্তু এই কিওয়ার্ডটাকে কিন্তু তারা অনেক ভালোভাবেই ধরে নিয়েছে যে এটা একটা কিওয়ার্ড হতে পারে, এই ভিডিও রিলেটেড কেউ যদি সার্চ করে তাহলে কিন্তু তার শো করবে। প্লাস হচ্ছে এই কারণে কিন্তু তারা এসইও স্কোরটা অনেক বাড়িয়ে দিয়েছে। এখন এই রিলেটেড যদি আমি আরও অন্য কিওয়ার্ড খুঁজতে চাই, তাহলে আমি এটা হচ্ছে বিডাই কিওর মাধ্যমে, তাহলে এইখানে ক্লিক করলে এই রিলেটেড আরও যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো দিয়ে দিবে। এই যেমন এই রিলেটেড এই কিওয়ার্ডগুলো। এখন সব কিওয়ার্ড যে আপনার ভিডিওর সাথে মিলবে এরকম না। যেমন হচ্ছে হাউ টু মনিটাইজ ইউটিউব চ্যানেল, এটা কিন্তু আমার ভিডিওর সাথে মিলে গেছে। ইউটিউব চ্যানেল মনিটাইজ কিসে করে, এটাও কিন্তু আমার ভিডিওর সাথে মিলে গেছে, এটাও আমরা সিলেক্ট করে দিব। কিন্তু এখানে আছে মেক মানি অনলাইন, তখন কিন্তু সে সার্চ করে বার করবে যে কীভাবে মনিটাইজেশন অ্যাপ্লাই করা হয়। মেক মানি অনলাইন এটা তারা সিলেক্ট করবে, তারা কিন্তু মনিটাইজেশন অ্যাপ্লাই করা হয় এই ভিডিওটা অবশ্যই দেখবে না। এই কিওয়ার্ডটার স্কোর বেশি, সার্চ র্যাঙ্ক বেশি, কিন্তু এই কিওয়ার্ডটা যদি সিলেক্ট করেন, এই কিওয়ার্ড দিয়ে সার্চ করে যদি আপনি ভিডিও পায়, তাহলে এই ভিডিও কিন্তু অবশ্যই দেখবে না। আপনি চাইলে এটা দিতে পারেন, তবে আশা করি এই কিওয়ার্ড দ্বারা যারা সার্চ করবে তারা কিন্তু মনিটাইজেশনে কোনো ভিডিওই দেখবে না। অনলাইন থেকে কীভাবে টাকা ইনকাম করবেন এই সম্পর্কে যদি কথা বলেন তাহলে অবশ্যই দেখবে। তারপর আমরা আমাদের টাইটেল থেকে আরও কিছু কিওয়ার্ড নিব। ইউটিউব মনিটাইজেশন বাংলা, এইখানে আপনার বিডাই কিওর যে সাজেস্টেড কিওয়ার্ডগুলো আছে, এই দুইটা কিওয়ার্ড অ্যাড করার পরে আমার স্কোর কিন্তু এখন দেখেন 33.9, প্রায় 34-এর মতো এসে পড়েছে আউট অফ 50-এর মধ্যে। তাহলে আমি আরেকটা কিওয়ার্ড সিলেক্ট করে দেবো এইখানে, ইউটিউব মনিটাইজেশন বাংলা। ইউটিউব মনিটাইজেশন বাংলা দেওয়ার পরে আপনারা দেখতেছেন যে যেহেতু আমার ভিডিওতে উল্লেখ আছে, টাইটেলে, ডেসক্রিপশনে প্লাস হচ্ছে ট্যাগে উল্লেখ থাকলো, তাহলে এটা ভালো একটা কিওয়ার্ড, বা এই কিওয়ার্ড থেকে সার্চ করলে আমার ভিডিও শো করবে। এটা দ্বারা ভিডিও এসইও করা বোঝাচ্ছে। এখন এটা দেওয়ার পরে আমার স্কোর কিন্তু দেখেন 42-এ এসে পড়েছে 34 থেকে। আমরা আরেকটি কিওয়ার্ড দিব এইখান থেকে, একটু লং হলেও কিন্তু এটা সার্চ র্যাঙ্ক ভালো, ইউটিউব মনিটাইজেশন বাংলা টিউটোরিয়াল। আমরা আমাদের টাইটেল থেকে আরও কিছু কিওয়ার্ড বাছাই করব। ইউটিউব মনিটাইজেশন বাংলা টিউটোরিয়াল বাই ফ্রিল্যান্সার নূর। এটা দেওয়াতে আমাদের 50-এর মধ্যে প্রায় 44 এসে পড়েছে। এইখানে কিন্তু আমাদের হাইয়েস্ট 50 স্কোরই উঠবে।
তারপর আমরা আরেকটা কিওয়ার্ড দিতে পারি, সেটা হচ্ছে মনিটাইজেশন অ্যাপ্লাই। ও আরেকটি কথা, আমরা কিন্তু এইখানে সর্বোচ্চ 500 ক্যারেক্টার পর্যন্ত কিওয়ার্ড দিতে পারবো। 500-এর উপরে হলে কিন্তু তারা নেবে না। এইখানে আমরা যতগুলো কিওয়ার্ড দিছি বা ট্যাগ দিছি, এই ট্যাগ মাত্র হচ্ছে 250-এর উপরে হয়েছে। আমরা এইখান থেকে আরেকটা কিওয়ার্ড আনতে পারি, যেমন ইউটিউব মনিটাইজেশন বা মনিটাইজেশন অ্যাপ্লাই বাংলা। এটা ভালো একটা কিওয়ার্ড। এখন এই কিওয়ার্ডের স্কোর কিভাবে দেখবেন, এখানে যদি ক্লিক করেন যে মনিটাইজেশন অ্যাপ্লাই বাংলা, এটা লিখে মান্থলি 1670 জন বা 69 জন মানুষ সার্চ করে, প্লাস হচ্ছে এটার স্কোর 58 এবং এটার কম্পিটিশন লো, মানে খুব কম মানুষই এই কিওয়ার্ড দিয়ে ভিডিও পাবলিশ করছে ইউটিউবে, কিন্তু এই কিওয়ার্ড দিয়ে সার্চ করে মান্থলি 1670 জন। এখানে সাজেস্টেড কিওয়ার্ডের মধ্যে আমি আরেকটা কিওয়ার্ড সিলেক্ট করে দিতে পারি, সেটা হচ্ছে হাউ টু অ্যাপ্লাই ফর ইউটিউব মনিটাইজেশন। এটা কিন্তু 4000 মানুষ মান্থলি সার্চ করে, আর এটার কম্পিটিটর মিডিয়াম, এটার স্কোর হচ্ছে 52। আর নিচে যে দুইটা কিওয়ার্ড আছে বা ট্যাগ আছে, এই যে এই ট্যাগটা কিন্তু আপনার চ্যানেল কিংবা হচ্ছে আপনার ভিডিও রিলেটেড না। তবে এই যে যেমন হচ্ছে তন্ময় রয়, সে কিন্তু ইউটিউব নিয়ে ভিডিও তৈরি করে, এই কারণে কিন্তু এটা সাজেস্ট করছে। যেহেতু এগুলো হচ্ছে এআই টুল, এআইয়ের মাধ্যমে আপনার সব যে অ্যাকুরেট দিবে এরকম না, আপনার ব্রেইন স্টর্মিং করে সার্চ করে কিন্তু এই কিওয়ার্ডগুলো বের করতে হবে। এটা আমরা দিব না এই কারণেই যে এটা খুব কম মানুষই সার্চ করে, প্লাস হচ্ছে এটার কম্পিটিটর মিডিয়াম হলেও অনেকেই, এবং এটির স্কোরও অনেক কম। তারপর আমাদের টাইটেল থেকে আমরা আরেকটা কিওয়ার্ড বের করতে পারবো, একটু লং হলেও, মনিটাইজেশন অ্যাপ্লাই বাংলা 2025। আমাদের স্কোর কিন্তু আপ টু 50-র মধ্যে 46 উঠে পড়েছে, মানে 50-এর মধ্যে 46 খুব একটা কম না। আমাদের 46, এটা ভালো একটি স্কোর উঠেছে। এখন আমরা এখানে দুইটা অ্যাপসে কিন্তু ইনস্টল করা হয়েছে, একটা হচ্ছে টিউববাডি আর একটা হচ্ছে বিআইডিআইকিউ। আমরা বিআইডিআইকিউর স্কোর এখানে শো করতেছে, দেখতে পারতাছি, টিউববাডির স্কোর কিন্তু শো করতেছে না। তবে টিউববাডি আপনাকে আরও কিছু ট্যাগ সাজেস্ট করতেছে, যে ট্যাগগুলো দিলে আপনি আরও ভালো স্কোর ওঠাতে পারবেন, যেমন হাউ টু অ্যাপ্লাই ফর মনিটাইজেশন, তারপর আছে হাউ টু অ্যাপ্লাই ফর ইউটিউব মনিটাইজেশন। এগুলো কিন্তু ভালো কিওয়ার্ড। আর এগুলো যে ভালো কিওয়ার্ড, এগুলো বুঝবেন কিভাবে? বোঝার তো একটা ওয়ে থাকতে হবে। আপনি যদি এই কিওয়ার্ডের মধ্যে ক্লিক করেন, এই কিওয়ার্ডের মধ্যে এই যে এখানে ক্লিক করলেই কিন্তু আপনার এটা স্কোর দেখতে পারতেছেন, যে মান্থলি এত মানুষ করে সার্চ করে, স্কোর হচ্ছে মিডিয়াম,
মানে কম্পিটিটর বা কম্পিটিশন হচ্ছে মিডিয়াম 48 জন এর আগে দিয়েছে, আর স্কোর হচ্ছে 53 বা 53 জন। এভাবেই কিন্তু আপনার একটি ভিডিও এসইও করতে হয়। এখন কেউ যদি ইউটিউবে এসে সার্চ করে যে ইউটিউব মনিটাইজেশন, তাহলে কিন্তু আপনার এই ভিডিওটা দেখানোর সম্ভাবনা অনেক বেশি। এখন এইখানে কিওয়ার্ডের জায়গায় যদি আপনি এগুলো না দিতেন বা এগুলো রিচার্জ করে না দিতেন বা এলোমেলো কিছু দিয়ে রাখতেন, তাহলে কেউ যদি ওই এলোমেলো দিয়ে সার্চ করতো আপনার ভিডিও তো তারা শো করতোই না। কারণ হচ্ছে আপনার ডেসক্রিপশনের সাথে কিওয়ার্ডের সাথে মিল নাই, আপনার টাইটেলের সাথে মিল নাই, আপনি ভিডিওতে যা বলেছেন তার সাথে মিল নাই। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার যদি সঠিকগুলা দেন, যদি এটাতে সার্চ করে আপনাকে দেখাবে, মানে আপনার ভিডিও শো করবে প্লাস হচ্ছে ভিউ হবে। এই কারণে আমি বলি যে ইউটিউবে যখন ভিডিও ছাড়বেন, আপনার যদি লার্নিং পারপাস, এডুকেশনাল কিংবা রিভিউ অর্থাৎ এন্টারটেইনমেন্ট, ফানি এবং হচ্ছে যদি ট্রেন্ডের যে ভিডিওগুলো না থাকে, সব ভিডিওই আমি মনে করি এসইও করে পাবলিশ করা গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের এই ভিডিওটা কিন্তু এসইও করা শেষ। এখন এই অপশনগুলো আমি আগে দেখাইছি, আর এখন যারা দেখতেছেন তারা অবশ্যই ভিডিও ওই অপশনগুলো দেখেই আসছেন। এখন আমরা সরাসরি নেক্সট ক্লিক করে এটা পাবলিশ করে দিব। নেক্সট আমরা হচ্ছে এটাতে গেলাম, এটা সবগুলো সিলেক্ট করা হয়েছে, আমাদের কপিরাইট আসে নাই। এইখানে গেলে আমরা এটা পাবলিশ করে দেব, আমরা এখনই পাবলিশ করে দেব। এই যে পাবলিশে ক্লিক করলাম, এটা কিন্তু এখনই পাবলিশ হয়ে যাচ্ছে। পাবলিশ হওয়ার পরে এখানে তারা লিঙ্ক দিবে, লিঙ্কটা কপি করে আপনার বন্ধুদেরকে আপনারা শেয়ার করতে পারেন, সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করতে পারেন। এখানে তারা অটোমেটিক কিছু, এখানে ক্লিক করলে আপনার সরাসরি হচ্ছে আপনার ফেসবুকে চলে যাবে, বা যদি টুইটার থাকে টুইটারে চলে যাবে, হোয়াটসঅ্যাপ যদি লগ ইন থাকে হোয়াটসঅ্যাপে চলে যাবে। এইখানে তারা কিছু সোশ্যাল মিডিয়া দিয়ে দিয়েছে, চাইলে এখান থেকে সরাসরি করতে পারেন, অথবা এই লিঙ্কটা নিয়ে আপনার সেই প্রোফাইলগুলোতে পোস্ট করে দিতে পারেন। আমরা এখানে এটা ক্লোজ করে দেব।